সোনাঝুরি জঙ্গল বাঁচাতে এবার পদক্ষেপ। সোনাঝুরি জঙ্গলে গাড়ি ঢোকা রুখতে কড়াকড়ি। সোনাঝুরির এই জঙ্গল শান্তিনিকেতনের, সেখানে এবার কড়াকড়ি। শান্তিনিকেতনে ভাঙা হলো সোনাঝুরি হাটে ঢোকার রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি করে রিসর্টে যাতায়াত চলতো। জঙ্গলের ক্ষতি হওয়া রুখতে এই পদক্ষেপ বন দফতরের। ইন্দ্রজিৎ রুজ রয়েছেন সঙ্গে। ইন্দ্রজিৎ, আমরা দেখতাম যে এই সোনাঝুরির হাটে দেদার গাড়ি ঢুকে যাচ্ছে, তাহলে আজ থেকে আর সেই গাড়ি ঢুকতে পারবে না। বিকল্প কি ব্যবস্থা রাখা হচ্ছে? কি ব্যবস্থা সোনাঝুরি হাটে ঢোকার ক্ষেত্রে রাখা হচ্ছে? দেখো, একদম যেটা বলে রাখবো, এতদিন যেটা দেখা যেত সোনাঝুরি হাটের মধ্যে অবাধ গতিতে ঢুকে যেত যে কোনো 4 চাকা গাড়ি। বন দপ্তর এটা বারবার বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু বন্ধ করতে পারেনি। বন দপ্তর আজকের কি করেছে, বন দপ্তর সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে ঢুকতে গেলে যে সমস্ত রিসর্টে যেতে হয় বা হাটের ভেতরে অনেকজন গাড়ি নিয়ে যাতে 4 চাকা নিয়েই ঢুকে যাচ্ছিলেন, সেগুলো বন্ধ করার জন্য একদম সেই রাস্তা কিন্তু কেটে দিয়েছে, অর্থাৎ গর্ত করে দিয়েছে। জেসিবি লাগিয়ে, আর্থওয়াটার লাগিয়ে কিন্তু গর্ত করে দিয়েছে। তার ফলে সোনাঝুরি হাটের মধ্যে যেমন হাট বসে, তাতে কোনো আপত্তি তারা করছে না। হাটের মধ্যে ঢুকতে গেলে শুধুমাত্র পায়ে হেঁটেই ঢুকতে পারবে মানুষজন, কোনো 4 চাকা গাড়ি বা কোনো যানবাহন নিয়ে তারা প্রবেশ করতে পারবে না, এমনটাই কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছে। পাশাপাশি তারা কি বলেছে, যে সোনাঝুরি হাটের মধ্যে যে সমস্ত রিসর্ট গুলি রয়েছে, বিশেষ করে যেটা অভিযোগ করছে, বারবার অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা, যে জমিগুলি কিন্তু সমস্ত আদিবাসীদের জমি, আর সেই জমিগুলি ঘিরে তৈরি হয়েছে আর রিসর্ট। সেই রিসর্টও কিন্তু ব্যবহার করতো এই সোনাঝুরি জঙ্গল ঘিরে রাস্তা তৈরি করেছিল। সেই রাস্তাগুলিকেও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যারা রিসর্ট করেছেন তারা বিকল্প রাস্তা বেছে নিন, কিন্তু কোনো বনের জায়গা, বন দপ্তরের জায়গা কিন্তু ব্যবহার করে, রাস্তা ব্যবহার করে রিসর্ট চালানো যাবে না। ওকে, 4 চাকা গাড়িটা আমি প্রথম থেকেই প্রতিবাদ করছিলাম, 4 চাকা গাড়ি ভিতরে ঢোকা যাবে না। সেটা ওনারা আজকে উদ্যোগ নিয়েছেন, কেটে দিচ্ছেন। মানুষ পারাপারের জন্য ওনারা রাস্তা রেখে দেবেন, ঠিক আছে? ভিতরে কোনো গাড়ি ঢুকবে না, 4 চাকা গাড়ি। এটাই ওনারা উদ্যোগ নিয়েছেন। 4 চাকা গাড়ি যদি না ঢোকে, সেই গাছগুলোও বাঁচবে। এর আগে গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই 4 চাকা গাড়ি ঢোকার জন্য অনেক গাছ মারা গেছে। আমি তখন থেকেই প্রতিবাদ করতাম যে 4 চাকা গাড়ি ভিতরে ঢোকা হবে না।